আজ পর্যন্ত ভারত পাকিস্তান যতবারই যুদ্ধ হয়েছে ততবারই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর কাছে মারা খেয়েছে। যার বাস্তব উদাহরণ হচ্ছে গতকালকে। এছাড়াও পাকিস্তান এবং ভারত জন্মলগ্ন থেকে মারা খেয়ে আসছে। আকাশপথে পাকিস্তানের এরকম আধিপত্য নতুন কিংবা ভয়ঙ্কর হয়ে রাখার ক্ষমতা রাখে। আজকের পর্বে আমরা জানতে চলেছি আজ পর্যন্ত কতবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর কাছে মারা খেয়েছে এবং কতগুলো বিমান তারা হারিয়েছে। ইতিহাস ঘাটলে অনেক কিছু আপনারা জানতে পারবেন, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভারতীয় বিমান বাহিনী আইএএফ এবং পাকিস্তানি বিমান বাহিনী পিএএফ এর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়, যেখানে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিধ্বস্ত শব্দটি অতিশায়িত, কারণ দুটি পেশাদার বিমান বাহিনীর মধ্যে যুদ্ধ পরাজয় কিংবা বিজয়ের হিসাব জটিল এবং প্রায় পক্ষই নিজেদের সাফল্য দাবি করে। তবে এক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর যে সাফল্য রয়েছে সেটা হাতে কলমে বেশ প্রমাণিত হয়েছে এবং ভারতীয় বিমান বাহিনী মিডিয়াতে যতই তারা সাফল্য পাক না কেন, হাতে কলমে কিংবা গভীর অনুসন্ধান করলে দেখা যায় যুদ্ধে তারাই বেশিরভাগ হারে, কিন্তু মিডিয়াতে তারা এমনভাবে প্রচার করে যেন তারাই এই যুদ্ধে সাফল্য পেয়েছে। কার্গিল যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত অনেক যুদ্ধ হয়েছে যেগুলো হাতে কলমে হিসাব করলে ভারতীয় বিমান বাহিনী গোহারা হেরেছে, জয় পেয়েছে পাকিস্তান বিমান বাহিনী, কিন্তু কখনো ভারতীয় বিমান বাহিনী সেটিকে স্বীকার করেনি। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এবং উভয় পক্ষ দাবি করে যে তারা শত্রুর বেশ কয়েকটি বিমান উড়িয়ে দিয়েছে। ভারতের দাবি আইএএফ পিএএফ এর 73টি বিমান ধ্বংস করেছে, যেখানে পাকিস্তান বিমান বাহিনী দাবি করে তারা ইন্ডিয়ান বিমান বাহিনীর 60টি বিমান ধ্বংস করেছে। নিরপেক্ষ বিশ্লেষণে বলা হয় উভয় পক্ষের ক্ষয়ক্ষতি প্রায় তখন সমান ছিল, অর্থাৎ 15 থেকে 20টি বিমান প্রতিপক্ষে, কিন্তু সঠিক হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। উভয় পক্ষে এই যুদ্ধে বেশ সাফল্য পেয়েছে বলে দাবি করেন। আবার 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ভিত্তিতে আইএএফ এর স্পষ্ট শ্রেষ্ঠত্ব ছিল। ভারত দাবি করে যে তারা পাকিস্তান বিমান বাহিনীর 94টি বিমান ধ্বংস করেছে, যার মধ্যে 56টি যুদ্ধে, এবং পাকিস্তানি বিমান দাবি করে তারা ভারতীয় বিমান বাহিনীর 45টি বিমান উড়িয়ে দিয়েছে। প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক আছে, তবে ভারতীয় বিমান বাহিনী এই যুদ্ধে কৌশলগত বিজয়ী ছিল, আর সেই যুদ্ধের ফলে বাংলাদেশের জন্ম হয়। আবার 1999 সালে কার্গিল যুদ্ধ হয়, এতে পাকিস্তানি বিমান বাহিনী সক্রিয়ভাবে অংশ নেয়নি, তাই বিমান যুদ্ধ হয়নি, কিন্তু ভারতীয় বিমান বাহিনী MiG-21 এবং মিরাজ-200 ব্যবহার করে সফলভাবে পাকিস্তানি ঘাঁটিতে আঘাত আনে। তারপর থেকে কম বেশি ধাওয়াধাওয়ি হলেও তেমন কিছুই হয়নি, আর এর ফলেই পাকিস্তানি বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী হতে থাকে এবং তার সাথে শক্তিশালী হতে থাকেও ভারতীয় বিমান বাহিনী। তারপরে 19 সালে বালাকোটে বিমানের যে ঘটনা ঘটে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ফেব্রুয়ারি 26 ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বালাকোটে জৈশ-ই মোহাম্মদ লক্ষ্যে চালায়। পরদিন পাকিস্তানি বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় এবং ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21কে গুলি করে ডাউন করে ফেলে, আর সেখানে পাইলট অভিনন্দনকে তারা আটকে ফেলে, যার ফলে সেই ভাইরাল ক্লিপটি আজও পর্যন্ত ভাইরাল রয়েছে, অর্থাৎ দ্য টি ওয়াজ ফ্যান্টাস্টিক। আর এতেই পাকিস্তানি বিমান বাহিনীর সক্ষমতা প্রমাণ পাওয়া যায়। ভারত দাবি করে যে তারা পাকিস্তানি বিমান বাহিনীর একটি F-16 গুলি করেছে, যদিও পাকিস্তানিটিকে অস্বীকার করে। 2019 সালে সেই ঘটনাকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিমান যুদ্ধ হিসাবে ঘোষণা করা হয়। আর তারপরে আসে 7 মে 2025 সাল, যেখানে ভারতীয় বিমান বাহিনীর 3টি রাফাল যুদ্ধ বিমান সহ মোট 6টি যুদ্ধ বিমানকে শাটডাউন করে দেয় পাকিস্তানি বিমান বাহিনী। এক রাতের ভিতরেই প্রায় কয়েক বিলিয়ন ডলার মোদী সরকারের ধসিয়ে দেয় পাকিস্তানি বিমান বাহিনী, আর এতে প্রথম আক্রমণটা করেছিল ভারতেই।